তো আমার ভাসুরের মানে জিনিসটা এত মোটা, কাঠইলে কি অনেক মোটা, ভিতরে গেলে যে আটকায়, যেমন কুত্তা ঘরের ভিতরে যে আটকে যায় 1-2 ঘন্টার জন্য, এর থেকে অনেক বড়, মানে ভিতরে যে আটকে গেছে, মানে আসতেছে না, এমন ভাবে মুচড়াতে মুচড়াতে নিয়ে আসে পরে। আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। গল্পটা হচ্ছে, এই মেয়েটির জীবনের গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত গল্পটি শুনে যান। আমার হাজবেন্ড তেমন, মানে সে এমনই ভালো একটা লোক, যাই কিনা বলার বাইরে। আমি যেটা বলি সেটাই করে। আমার শ্বশুর শাশুড়ি আছে, বাসুর আছে। বাসুরের বউ মারা যায় দুর্ভাগ্যবশত, একটা সমস্যার কারণে জন্ডিস হয়। 18 রকম জন্ডিস আছে শুনলাম, তো কি জন্ডিস হয়েছে সেটা জানি নাই। তবে যখন মারা গেছে তখন বোঝা গেছে যে জন্ডিস হয়েছে। জন্ডিসটা হয়েছে এরকম ভাবে যে উনি মারা গেছে, যে তখন ধরা গেছে, কিন্তু বাইসে থাকতে ধরা যায়নি। তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমার ভাইয়ের বউ মারা গেছে 1 মাস হয়, একটু খেয়াল রাখো, মন মানসিকতা ভালো না, একটু যত্ন নিও। মানে বউ মারা যাওয়ার পরে কেমন জানি হয়ে গেছে। তো বাসুরে আমার ছোট বোনের মতো দেখে, বাইরে কিচ্ছু না, কিন্তু কি যে হবে সেটাও জানি না। মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাই আমি বলতে চাচ্ছি। আমার হাজব্যান্ড প্রতিদিন বাজার সদাই, সংসারে যা কিছু লাগে সব করে। শ্বশুর শাশুড়িও খুব ভালো, যে আমাকে খুব আদর করে, এত বড় সংসারটা আমি সামলাই, গরু ছাগল বাড়ি ঘর সব কিছুই, মানে আমি সব দিক দিয়েই সামলাই। তো একদিন আমি বাসুরকে ভাত দিতে যাই, বাসুরে ভাত খায় না, খালি কান্না করে। এখন হঠাৎ করেই বাসুর মানে কান্না করতে 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 আমি ভাত নিয়ে যাই, হঠাৎ যাই দেখি যে স্ট্রোক করে। কিন্তু তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, কি এর ভাত খাওয়াবো কি, তাড়াতাড়ি ওখানে গ্রাম এলাকার কোনো ভালো রিক্সা বা গাড়ি নাই, আমার কাছে অটো রিক্সাগুলো আছে। তো তাড়াতাড়ি সেটাতে উঠাইয়া গাং পাড়ে নিয়ে যাওয়া হয়েছে, 2-3 জন ধরাধরি কইরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি করা হয়েছে, প্রাইভেটে ভর্তি করা হয়েছে। প্রথমে ভর্তি করছিল মানে সরকারিটাতে ভর্তি করা হয়েছিল, কিন্তু সেটাতে হচ্ছে বলতেছে যে এখানে সম্ভব না, আপনারা প্রাইভেটে নিয়ে যান, ওখানে দেখশন করবে নার্সেরা, আর সাথে লোক থাকবে একজন, আপনার মধ্যে একজন থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। তো প্রাইভেটে নিয়ে যাওয়ার পর সেই হাসপাতালে আমরা সবাই ছিলাম, সবাই দুশ্চিন্তায় ছিলাম যে কি হয়েছে না হয়েছে। তো প্রাইভেটে ভর্তি ছিল। এখন আমার যে শাশুড়ি, উনি একটু বয়স্ক বৃদ্ধ, আমার শ্বশুরটা আরো বৃদ্ধ। তো আমার জামাই যদি বাড়ির থেকে চলে যায় তাহলে সব দিক দিয়ে নীরব হয়ে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা সবাই চলে যাও, আমি আছি, সমস্যা নেই। তো বললো যে না, আজকে আমি থাকি, কালকে তুমি থাকো, উদল বদল করে। তো আমার হাজব্যান্ড ছিল সেদিন, সকালবেলা রান্না বান্না করে আমি নিয়ে যাই, যে বাসুরে খাওয়াই দিই। খাওয়াই দেওয়ার পর বাসুরের পর্যায়ে যখন আমি খাওয়াই, আমার দিকে খালি তাকায় থাকে, কিছু বলে না, খালি তাকায় থাকে। তো জানি না ওনার মনে কি আছে, তবে আমার দিকে খালি তাকায় থাকে, সেটুকু আমি জানি। তো সেদিন ভাত টাত খাওয়ায় চলে আসি। তো আমার শাশুড়ি সারাদিন থাকে, রাত্রেবেলা আমার শ্বশুর যায় শুয়ে থাকে, সারা যায় ভাত মাত পাড়ায়, খবর টবর নেই। এরপরের দিন আমার জামাই আবার যায়। তো আমি বললাম যে শোনো, তোমরা তো সবাই থাকতেছো, আমি আজকে থাকি, তোমরা যাও। পরে বলতেছে তুমি মেয়ে মানুষ হয়ে কিভাবে থাকবা, নাচেরা যদি কিছু বলে। পরে আমি বললাম আমরা তো ঠিক থাকলে নাচেরা কি বলবে, তোমার ভাই যে তো বোনের মতো আমরা দেখে, তাহলে কিসের সন্দেহ, আমি রাত্রে ঘুমাবো না, আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। তো দিতে চাই না। তো সবাই আমাকে না করতেছে, না করার পরও আমি থাকতে রাজি আছিলাম, কিন্তু কেউ আমাকে দেয় নাই। নাচেরা বলতেছে যে সমস্যা নাই, থাকলে একজন পাশে শুয়ে থাকতে পারবে। আর নাচেরা দেখতে আসে, সন্ধ্যাবেলা করে ইঞ্জেকশন দিতে আসে, স্যালাইন দিতে আসে, আর একবার রাত 1টা বাজে আসে, আর আবার সকালে, এর মধ্যে আর আসা যাওয়া করে না। তো সেদিন রাত তো আমাকে থাকতে দেয় নাই। তারপরের দিন রাত
আমি মানে সিদ্ধান্ত নিয়েই গেছি যে আমি থাকবো আজকে। তেমন দেখাশোনা করতে পারে না, শরীর টরিল মুছায় দেয় না, তেল টুল দিয়ে দিলে শরীরটা একটু পাতলা হয়। তো সেদিন রাত্রে আমি ছিলাম, সবাই পাঠাই দিছি, আমি একা ছিলাম। তো রাত্রেবেলা আমাকে বলতেছে যে আমার শরীরটা একটু মুছায় দাও। বললাম যে হ্যাঁ দিচ্ছি। তো আমি গামছা ভিজায় শরীরটা মুছায় দিছি, পুরো শরীর মুছায় দিছি। উনি আমাকে বলতেছে যে হাঁটু পর্যন্ত মুছাইলে হবে, আর উপরে লুঙ্গিটা মানে ভিতরে ঢুকাইয়া উপর পর্যন্ত মুছা দাও। পরে আমি আবার লজ্জায় মানে কিছু বলি নাই, চোখ বন্ধ করে আমি মানে উপর পর্যন্ত মুছা দিই, পেট পুট সব মুছা দিই। পরে শরীরটা আবার মুছাই দেওয়ার পর শুকনা কাপড় দিয়ে মুছে তেল দিই, সরিষার তেল। হাতের মুঠোনে কিছুক্ষণ ঘষাঘষি কইরা পরে গরম কইরা শরীরে তেল দিই, হাত পায়ে তেল দিছি, শরীরেও তেল দিছি। এখন আমাকে বলতেছে যে তুমি সব জায়গায় তেল দিছো, কিন্তু তুমি আসল জায়গাতে তেল দাও নাই, আমার জায়গাটা সবসময় ঠান্ডা হয়ে থাকে। আমি বললাম কোন জায়গাটা বলেন। পরে আমার হাত নিয়ে ধরাই দিছে যে এই জায়গাটাতে একটু তেল দাও, মানে তার যন্ত্রতে হাত নিয়ে দেখাই দিছে ওখানে তেল দিতাম। পরে আমি বললাম রোগী মানুষ, লজ্জা লাগে বলছে দেই। তো আমি বা হাত দিয়ে তেল দিয়ে দিছি। দেওয়ার পরে উনি মাথায় টিপা টিপা দিছি, পাশে শুয়ে থেকে ঘুমাই গেছে। তো আমিও পাশে শুয়ে রয়েছি, মনে মনে ভাবছি যে সারা রাতের মধ্যে আর জাগনো হবে না, ঘুমাইতে গেছে। তো আমি পাশে মানে শুয়ে রয়েছি, যে কখন যে ঘুমাই গেছি জানি না। তো আমার বাসুরে কি করলো, কম্বলটা আমার গায়ে দিয়ে দিল, দেওয়ার পর আমার জড়ায় ধরে শুয়ে নিছে। আর হাসপাতালের কেউ জানে না যে আমরা উনি যে আমার বাসুর হয়, ওরা জানে যে আমরা হাজবেন্ড বা ওয়াইফ এরকম জানে। তো রাত তখন 4টা বাজে, হঠাৎ করে সজাগ হয়ে গেছি। এই ঘন্টা বাজতেছে, ওই যে অ্যালার্ম দেওয়া ছিল সেই অ্যালার্ম বাজতেছে, অ্যালার্মে নাকি নার্সেরা এসে ইঞ্জেকশন দেয়। তখন অ্যালার্ম বাজতেছে, সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখি যে আমার বাসুর আমার জড়ায় ধরে শুয়ে নিছে। তো সেদিন এই কাজটা হওয়ার পর আমি মানে আতঙ্ক উঠে গেছে, যেদিন নার্সেরা দেখে ফেলা, এখন ওইটা বসে রয়েছি। বসার পর ইঞ্জেকশন দিয়ে যাওয়ার পর আমি দেখি ঘুমে ডুইলা পড়ে যাইতেছি। পরে আমার বাসুরে বলতেছে শুয়ে থাকো, কিচ্ছু করবো না। আরে ভয় পাও কেন, শুয়ে থাকো। আর যখনই শুইছি, শোয়ার পর আমার বাসুরে আমার মানে দরাদরি করতেছে যে এতদিন ধরে আমার বউ নাই, তুমি কিছু মনে করো না, একটু একটু করে, বেশি না একটু করে করবো। পরে আমি বলতেছে যে এটা কেমনে সম্ভব, আপনারা বড় সম্মান দিয়ে আপনি এটা কি বলতেছেন। পরে বলতেছে যে আমি পারতেছি না, আমার যদি একবার দাও তাহলে আমি সুস্থ হয়ে যাবো, তুমি কি চাও না আমি সুস্থ হই? আমি তোমার ভাই, আমি সুস্থ হইতে তুমি চাও না? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওনারে দিলে নাকি উনি সুস্থ হয়ে যাবে। তখন সেই কম্বলের ভিতরে আমার কাপড় খুইলা মানে কম্বলের ভিতরে এক খাইত হইয়া মানে পিছন থেকে ঢুকাইতেছে, একভাবে ঢুকাই দিয়ে পরে হসপিটালের যে বেডগুলো আছে বেডগুলার দইরা মানে ঠেলাঠেলি করছে অনেকক্ষণ। উনি এতটাই পাতলা হয়ে গেছে, একবার করাতেই আমাকে বলতেছে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, এখন আমি একলাই বাথরুমে যেতে পারবো। তো একা বাথরুমে যায়, প্রসাব করে আসছে, ধুয়ে আসছে, আর পরের বার বলতেছে যে আরেকবার দিলে আমি সুস্থ হয়ে যাব পুরোপুরি। পরে আরেকবার মানে কিভাবে সকাল হয়ে গেছে, প্রায় 6টা বাজে, কম্বলের ভিতরে এসে আবার একই রকমের মানে করছে। তো আমার ভাসুরের মানে জিনিসটা এত মোটা, কাঠ হইলে কি অনেক মোটা, ভিতরে গেলে যে আটকায়, যেমন কুত্তা পরে ভিতরে যে আটকে যায় 1-2 ঘন্টার জন্য, এর থেকে অনেক বড়, মানে ভিতরে যে আটকে গেছে, মানে আসতেছে না, এমন ভাবে মুচড়াতে নিয়ে আসে পরে। তো রাত ওই সময় ওই দিন 2বার হয়, হওয়ার পর সকালবেলা আসে সবাই, আসার পর দেখে যে অনেকখানি সুস্থ। পরে বলতেছে যে আমার কাছে থাকো, বউ খুব আমার যত্ন করে, আমি সুস্থ হয়ে গেছি অনেকখানি, আর 2-3 দিন থাকলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তো আমি বাসা যাই, গোসল মোসল করে আবার রাত্রে চলে আসি। তো প্রতিদিন রাত্রে এরকম হয়। তো একদিন হচ্ছে যে প্রাইভেটে থাকি, সেখানে নার্সের দেখে যে সুস্থ হয়ে গেছি। তো নার্সরা তেমন দেখাশোনা করে না, আমি দেখাশোনা করতেছি। তো নার্সরা যে একদিন ধরা পড়ে গেছে নার্সের কাছে, সে 4টা বাজে অ্যালার্ম বাজলে সে ইঞ্জেকশন দিতে আসে। তো সেদিন কিভাবে জানি 3টা বাজে চলে আসছে, 1 ঘন্টার সময় আগে চলে আসছে। ওর নার্সের দেখে মানে লজ্জা পাইছে, ওটা কি করলো নার্সে মানে ভিডিও করে রাখছে
যে কিভাবে ছিলাম আমরা, যে হসপিটালে কি এরকম চলে কিনা। তো ভিডিও করে রাখার পর পরের দিন বলতেছে যে আপনাদের রোগী তো এই কিভাবে সুস্থ হয়েছে জানি না, তবে রোগীর সাথে যে বউ থাকবে সেটা আমরা জানতাম না, কিন্তু বউ থাকা নিষেধ। পর আমার হাজবেন্ডে বললো, কে বউ? এটা আমার বউ। ওনার হচ্ছে আমি অন্য আমার বউ মানে ওনার হচ্ছে ছোট ভাইয়ের বউ, ও হচ্ছে বাসুর হয় ওনার। পরে বলতেছে যে কি বলেন, তাহলে যে এই ভিডিওটা কি, যে কি ভিডিও? পরে ভিডিওটা দেখাইছে, দেখানোর বলতেছে যে এই অবস্থায় ছিল তারা এরকম করছে। তো আমার জামাইকে দেখানোর পর সবকিছুই মানে ফাঁস হয়ে গেছে যে আমার বাসুরের সাথে এরকম এরকম করছে, আর টাকার জন্য পাগল ছিলাম। তো আমার জামাই সবকিছু শোনার পর আমার উপর খুব রাগ করে যে তোর মতো বউ রাখবো না, আমি এতই ভালোবাসছি, আমার ভালোবাসা তোর পোষায় নাই, তুই আমার ভাইয়ের ভালোবাসার লাগে পাগল হয়ে গেছিস। তখন আমার জামাই কি করলো, আমার রাইখা চলে গেছে বলতে ঢাকা চলে আসছে, বাড়িতে কোনো যোগাযোগ রাখে নাই। তো আমার বাসুর মানে আমার জামাই আমাকে মাইনা নেবে না। তখন আমার বাসুর বললো যে আমি ছোট ভাইয়ের বউ হয়েছে, তাই কি হয়েছে, আমি বিয়ে করবো রে। এখন আমার বাসুর আমাকে বিয়ে করছে, বাসুরের সাথে থাকতেছি, যেহেতু আমার কারণে একটা লোক সুস্থ হয়েছে, সে আমাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিছে। সে আমাকে বলতেছে যে তোমার সাথে সারা জীবন থাকলে আমি সুখে থাকবো। তো বাসুরের সাথে এখন থাকতেছে, আমি সংসার ভালোই চলতেছে। তো বাসুরে যতটুকু সুখ দিতে পারে, এখন বাসুর বলা যায় না জামাই, যেহেতু যতটুকু সুখ দিতে পারে আমার হাজবেন্ডও ততটুকু সুখ দিতে পারে না। উনি আমাকে যতটুকু আদর করে আমার হাজবেন্ডও তেমন আদর করে না। মানে যে কোনো কিছু বলার আগে হাজির হয়ে যায়। আমি কোথাও ঘুরতে গেলে উনি আমার বলার আগে নিয়ে যায়, প্রাইভেট কার ডাইগা নিয়ে আসে। মানে আগের যে বউ ছিল তার থেকেও বেশি ভালোবাসতো আমাকে। তো এরকম চলে কিছুদিন, চলার পর হঠাৎ করে আমার যে জামাই সে চলে আসার পর যে দেখে আমরা সংসার করতেছি, আমার বাসুরের আমি বিয়ে করছি, এগুলো দেখার পর মানে সে এক পর্যায়ে মানে কেমন মানে হয়ে গেছে। হওয়ার পর এখানে বাড়ির থেকে একবারেই চলে আসার পর আর কোনো খোঁজ খবর নাই, এখনো খোঁজ খবর নাই। তবে আমরা এখন যেভাবে আছি ভালো আছি, সুখে শান্তিতে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।